সপ্তম শ্রেণীর বীজগণিত অনুশীলনী 4.2 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। এখানে আমরা 1 নম্বর অঙ্কটি করি। 1 নম্বর অঙ্কটি হলো 45 a to the power 4 কে 9 স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ভাগ অঙ্কটা আমরা 9 স্কয়ার দিয়ে 45 a to the power 4 কে যদি আমরা ভাগ করি তাহলে 9 45 এর মধ্যে কতবার গেল 5 বার, 5 9 45। এখানে আমরা 45 লিখে দিলাম। এখানে a স্কয়ার আছে, a স্কয়ার দিয়ে যদি a to the power 4 কে ভাগ করি তাহলে এই এখানে ভাজকের ঘরে 2 আছে আর ভাজ্যর ঘরে এখানে এর পাওয়ার আছে 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 2 থাকে। তাহলে এখানে আমরা a স্কয়ার লিখব। এই a স্কয়ার দিয়ে a স্কয়ারকে গুণ করি তাহলে a to the power 4 বিয়োগ করলে 0। তাহলে আমাদের নির্ণেয় ভাগফল আমাদের কত হলো 5 a স্কয়ার। এটাই হলো আমাদের নির্ণেয় ভাগফল। এখন আমরা 2 নাম্বার যে অঙ্কটি সেটা হলো এখানে -24 a to the power 5 প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হলো 3 a স্কয়ার। তাহলে 3 a স্কয়ার দিয়ে -24 a to the power 5 কে আমাদের ভাগ করতে হবে। এখন আমরা এখানে যেহেতু এখানে 3 a স্কয়ার দিয়ে ভাগ করতে হবে তাই আমরা এখানে 3 a স্কয়ার লিখে নিলাম এবং এখানে আমাদের যে ভাজ্য অর্থাৎ যাকে ভাগ করতে হবে সেটা -24 a to the power 5, এটা ভাজ্যের ঘরেই লিখলাম। তাহলে এখন বিষয়টা হলো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আমরা ভাগফলের ঘরে লিখে দিব। এরপরে যদি আমরা 24 এর মধ্যে কতবার গেল যদি আমরা 3 এর নামাতা বলি তাহলে এখানে 3 24 অর্থাৎ 24, তাহলে এখানে 3 কিন্তু 24 এর মধ্যে 8 বার গেল। তাহলে এখানে 3 8 24, তাহলে 3 24 এর মধ্যে 8 বার গেল। তাহলে আমরা এখানে 8 লিখতে পারি। তাহলে আমরা 8 লিখে দিলাম ভাগফলের ঘরে। তাহলে এখানে হইল -8 এবং 3 গুণ করলে কিন্তু -24 এখানে হয়ে যাবে। এরপরে এখানে আছে স্কয়ার, আমাদের যে ভাজক স্কয়ার আর ভাগফলের ঘরে আছে আমাদের ভাজ্যের ঘরে আছে কত, ভাজ্যের ঘরে হলো a to the power 5। তাহলে এই 5 থেকে 2 বিয়োগ করে দেই, এই 5 থেকে 2 বিয়োগ করে দেই তাহলে কত হয় 3। তাহলে এখানে ভাগফলের ঘরে আমরা লিখব a to the power 3। এখন এই a to the power 3 দিয়ে a স্কয়ারকে যদি গুণ করি তাহলে কিন্তু এখানে a to the power 5 হয়। তাহলে এখন আমরা এটা যদি বিয়োগ করি সেম বিয়োগ করলে কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় ভাগফল। তাহলে আমরা এখানে নির্ণেয় ভাগফল এখানে লিখে দিলাম, নির্ণেয় ভাগফল -8 a কিউব। এখন এই অধ্যায়ের 3 নম্বর যে অঙ্কটি সেই 3 নম্বর অঙ্কটি হলো প্রথম রাশি 30 a to the power 4 x কিউব এবং দ্বিতীয় রাশি হলো -6 a স্কয়ার x। তাহলে এই দ্বিতীয় রাশি -6 a স্কয়ার x দিয়ে 30 a to the power 4 x কিউবকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করতে হলে যেভাবে লিখতে হয় আমরা সেভাবে লিখে ফেলি। এখানে আমরা দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে ভাগ করব, তাই ভাজকের ঘরে আমরা দ্বিতীয় রাশি লিখলাম -6 a স্কয়ার x এবং ভাজ্যের ঘরে আমরা লিখলাম 30 a to the power 4 x কিউব। তাহলে এখানে 6 এর আগে মাইনাস আর 30 এর আগে হইলো প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আমরা ভাগফলের ঘরে লিখে ফেলবো। এখন এই 6 দিয়ে 30 কে ভাগ করলে 6 দিয়ে 30 কে ভাগ করলে আমাদের 5 হবে। তাহলে 5 6 30, তাহলে এখানে 5। তাহলে এখন এই -5 দিয়ে যদি আমরা -6 কে গুণ করি তাহলে আমাদের কিন্তু 30 হয়ে যায়। আমরা এখানে 30 লিখলাম। এখন এখানে ভাজকের ঘরে আছে স্কয়ার আর ভাজ্যর ঘরে আছে a to the power 4। তাহলে এই 4 থেকে 2 বিয়োগ করে দেই তাহলে আমাদের এখানে হয়ে যাবে কত, a স্কয়ার হয়ে যাবে, 2 হয়ে যাবে। 4 থেকে 2 বিয়োগ করলে a এর পাওয়ার 2 হয়ে যাবে। তাহলে এখন a স্কয়ার যদি a স্কয়ার দিয়ে এই a স্কয়ারকে গুণ করলে আমরা এই ভাজ্যের ঘরে a to the power 4 লিখে ফেলবো। এখন এখানে ভাজ্যের ঘরে আছে x কিউব আর ভাজকের ঘরে আছে x, তাহলে x এর কোনো পাওয়ার নাই, তাহলে এখানে পাওয়ার 1 আছে। তাহলে এই 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, তাহলে এখানে x এর পাওয়ার 2 হয়ে যাবে।
তাহলে এই এক্স স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করি তাহলে আমাদের কিন্তু এক্স কিউব হয়ে যায়। তাহলে এখানে আমাদের এটা যদি বিয়োগ করি তাহলে 0 হয়ে যায়। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় ভাগফল। তাহলে আমাদের নির্ণেয় ভাগফলটা আমরা নিচে লিখে দিলাম, নির্ণেয় ভাগফল -5a² x²। এখন এই অধ্যায়ের যে 4 নম্বর অঙ্কটি সেটি হলো -28x⁴y³ z² এবং দ্বিতীয় রাশি হলো 4xy² z। তাহলে আমরা 4xy² z দিয়ে আমরা -28x⁴y³ z² কে ভাগ করব। তাহলে যেভাবে আমরা ভাগ করি সেই সিস্টেমে তাহলে প্রথমে আমরা লিখে নিলাম দ্বিতীয় রাশিটা আমরা ভাজকের ঘরে লিখে নিব, আর ভাজ্যের ঘরে আমরা প্রথম রাশিটা লিখে নিব। তাহলে এখানে প্লাস, এখানে চিহ্ন আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে ভাগফলের ঘরে মাইনাস লিখে ফেলবো। এখন এই 4 দিয়ে যদি 28 কে ভাগ করি তাহলে আমাদের কত হয় 7, 4 × 7 = 28। তাহলে এখন -7 দিয়ে 4 কে গুণ করে -28 ভাজ্যের ঘরে লিখে দিব। এখন এখানে x হলো একটা, এখানে x হলো 4টা, তাহলে এখানে x এর পাওয়ার হলো 1, এখানে x এর পাওয়ার হলো 4। তাহলে এই 4 থেকে 1 বিয়োগ করলে x এর পাওয়ার 3 ভাগফলের ঘরে লিখে দিতে হবে। তাহলে এখানে যে x³ হলো, এই x³ দিয়ে যদি আমি x কে গুণ করি তাহলে এখানে x⁴ হয়ে যাবে। এখন এখানে আছে ভাজ্যের ঘরে আছে y², ভাজকের ঘরে আছে y² আর ভাজ্যের ঘরে আছে y³। তাহলে এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 2, বিয়োগ করে ফেলি তাহলে পাওয়ার হবে 1। তাহলে এখানে y এর উপরে পাওয়ার 1 লেখার দরকার নাই। তাহলে এই y দিয়ে y² কে গুণ করে y³ লিখলাম। এরপরে এখানে ভাজকের ঘরে আছে z আর ভাজ্যের ঘরে আছে z²। তাহলে এখানে z এর পাওয়ার 2, এখানে z এর পাওয়ার 1। এই 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে z এর পাওয়ার 1, এটা ভাগফলের ঘরে লিখতে হবে, এখানে z লিখলেই হবে, পাওয়ার 1 লেখার দরকার নাই। এই z এবং এই z গুণ করে আমরা এখানে z² লিখে দিব। তাহলে এখানে যে আমরা যদি বিয়োগ করি, এখন বিয়োগ করলে আমাদের 0 হয়ে যায়। তাহলে আমাদের ভাগফলের ঘরে -7x³ z, এটাই হলো নির্ণেয় ভাগফল। এই নির্ণেয় ভাগফল এখন আমরা এই নিচে লিখে দেই। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় ভাগফল। আমরা ভাগ করে যে ভাগফলটা পেলাম সেটা নিচে নির্ণেয় ভাগফল লিখে দিব এবং এখানে আমরা পেয়েছি -7x³ z। আমাদের এই অধ্যায়ের যে 5 নম্বর অঙ্কটি সেটি হলো -36a³ z³ y²। এটা হলো আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হলো -4ayz। এই দ্বিতীয় রাশি দিয়েই কিন্তু এই প্রথম রাশিকে ভাগ করতে হবে। তাহলে এই আমরা যে সিস্টেমে লিখে ভাগ করি সেভাবে আমরা রাশি দুইটিকে লিখে, এখন এইখানে মাইনাস আছে, এইখানে মাইনাস আছে, ভাজকের ঘরে মাইনাস, ভাজ্যের ঘরে মাইনাস, এই মাইনাসে গুণ করলে ভাগফলের ঘরে হবে প্লাস। তাহলে প্লাস এখানে ভাগফলের ঘরে না লিখলেও হবে। তারপরে এই 4 দিয়ে 36 কে যদি আমরা ভাগ করি, 4 দিয়ে 36 কে ভাগ করলে 9 হবে, কারণ আমরা জানি 4 নং 36। তাহলে এখানে আমাদের 9 লিখে ফেললাম। এরপরে এখানে a আছে, ভাজকের ঘরে a আছে, a এর পাওয়ার হলো 1 আর এখানে ভাজ্যের ঘরে a এর পাওয়ার হলো 3। এই 3 থেকে a এর পাওয়ার 3 থেকে a এর পাওয়ার 1 বিয়োগ করে দিলে a এর পাওয়ার 2 ভাগফলের ঘরে লিখতে হবে। এরপরে এখানে y এর পাওয়ার হলো, এখানে ভাজকের ঘরে y এর পাওয়ার 1 আর ভাজ্যের ঘরে y পাওয়ার 2, y এর পাওয়ার 2, এই 2 থেকে 1, এই পাওয়ার 2, y এর পাওয়ার 2 থেকে y এর পাওয়ার 1 বিয়োগ করি তাহলে ভাগফলের ঘরে y এর পাওয়ার 1 লিখতে হবে, 1 লেখার দরকার নেই। এরপরে এখানে এখানে ভাজকের ঘরে z আছে পাওয়ার 1 এবং ভাজ্যের ঘরে z আছে পাওয়ার 3। এই 3 থেকে z এর পাওয়ার 3 থেকে z এর পাওয়ার 1 বিয়োগ করে দিলে z এর পাওয়ার 2 ভাগফলের ঘরে লিখে দিব। এখন আমরা যদি এটা গুণ করি, এই আমাদের যে ভাগফল হলো সেই ভাগফল দিয়ে ভাজককে গুণ করি তাহলে কিন্তু এখানে ভাজ্যের মধ্যে যে রাশিটা আছে সেটা কিন্তু হয়ে যাবে। যেমন এখানে 9 দিয়ে -4 কে গুণ করলে -36, a² দিয়ে a কে গুণ করলে a³, এরপরে এখানে y আছে, y দিয়ে y কে গুণ করলে এখানে হবে y², এরপর এখানে z² দিয়ে z কে গুণ করলে এখানে হবে z³। এখন যদি বিয়োগ করি তাহলে হলো 0। তাহলে এখানে আমাদের ভাগফল এর ঘরে আসছে 9a² z², এটাই হলো আমাদের নির্ণেয় ভাগফল। এই নির্ণেয় ভাগফল এখন আমরা এই নিচে লিখে দিব। তাহলে এখানে আমরা নির্ণেয় ভাগফল নিচে লিখে দিলাম, নির্ণেয় ভাগফল সমান 9a² z²।
সপ্তম শ্রেণীর এই 4.2 অনুশীলনীর যে 6 নম্বর অঙ্কটি, সেই 6 নম্বর অঙ্কটির প্রথম রাশি হলো -22x³ y²z। এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি হলো -2xyz, এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ায় এই রাশি দুইটিকে তাহলে এই দ্বিতীয় রাশিটিকে আমরা ভাজকের ঘরে লিখলাম, আর এই প্রথম রাশিটিকে আমরা ভাজ্যের ঘরে লিখব। তাহলে লিখে দিলাম। এখন এখানে যে ভাজকের ঘরে মাইনাস আর ভাজ্যের ঘরে মাইনাস, এই মাইনাসে মাইনাসে গুণ করলে ভাগফলের ঘরে হবে প্লাস। এই প্লাস এখানে না লিখলেও হবে। এরপরে এখানে 2 আছে, 2 দিয়ে যদি 22কে ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত হবে? 11 হবে। তাহলে আমরা এখানে ভাগফলের ঘরে 11 লিখে দিব। এখন এখানে ভাজকের ঘরে আছে x আর ভাজ্য আছে কত? x³। তাহলে এখানে x এর পাওয়ার 3, এখানে x এর পাওয়ার 1। এই 3 থেকে 1, x এর পাওয়ার 3 থেকে এই x এর পাওয়ার 1 বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করি তাহলে ভাগফলের ঘরে x এর পাওয়ার 2 হবে। তাহলে এখানে আমরা তাহলে এখানে যে 11 আর এখানে -2, এইখানে 11 এখানে -2 গুণ করে আমরা ভাজ্যের ঘরে -2 × 2 লিখে দিলাম। এখন এখানে x² আমরা ভাগফলের ঘরে লিখেছি, আর এখানে ভাজকের ঘরে x আছে, এটা গুণ করে আমরা x³ লিখে দিলাম। এখন এখানে আমাদের ভাজকের ঘরে y আছে আর ভাজ্যের ঘরে y²। তাহলে y এর পাওয়ার এখানে 2, এখানে y এর পাওয়ার 1। এই 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে y এর পাওয়ার হবে 1, এটা আমরা ভাগফলের ঘরে লিখব, পাওয়ার 1 লেখার দরকার নাই। তাহলে এই y দিয়ে y কে গুণ করি, তাহলে এখানে y² হয়ে গেল। এখন এখানে ভাজকের ঘরে আছে z আর এই ভাজ্যের ঘরেও আছে z। তাহলে এখানে z কে z দিয়া ভাগ করলে 1 হয়। 1 এখানে ভাগফলের ঘরে লেখার দরকার নেই। তাহলে এখানে তাহলে এখানে মনে মনে কত হলো? 1। এই 1 দিয়ে z কে গুণ করি তাহলে এখানে z হবে। তাহলে ভাগফলের ঘরে এখানে 1 মনে মনে এখানে লেখার দরকার নেই, কিন্তু আমরা সেই 1 দিয়ে কিন্তু এই z কে গুণ করে আবার এখানে ভাজ্যের ঘরে আমরা z লিখে দিব। আচ্ছা, তাহলে এখন একটা বিষয়, এটা বিয়োগ করলে আমাদের কত হবে? 0 হবে। তাহলে আমরা এখানে যে ভাগফলের ঘরে পেয়েছি 11x²y, এটা দিয়ে যদি, এটা হলো ভাগফল, এই ভাগফল দিয়ে আমরা ভাজককে যদি গুণ করি তাহলে আমাদের কিন্তু -22x³ y²z এটা কিন্তু হয়ে যায়। তাহলে আমরা ভাগফল কিন্তু পেলাম কত? 11x²y। এটাই হলো আমাদের নির্ণেয় ভাগফল। এই নির্ণেয় ভাগফলটা আমরা নিচে এখানে নির্ণেয় ভাগফল লিখে দিই। তাহলে আমাদের নির্ণেয় ভাগফল হলো 11x²y। এখন আমরা 7 নম্বর অঙ্কটি ভাগ করব। 7 নম্বর প্রশ্নটি হলো প্রথম রাশি 3a³ b² -2a² b³। দ্বিতীয় রাশি হলো a² b²। তাহলে এই অঙ্কটিকে আমরা যেভাবে ভাগ করি সেভাবে সাজিয়ে লিখলে হবে। আমরা এখানে দ্বিতীয় রাশিটিকে ভাজকের ঘরে লিখব আর প্রথম রাশিটিকে ভাজ্যের ঘরে লিখব। তাহলে এখন এখানে ভাজকের এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে 1 আছে। এই 1, এখানে 3 আছে, তাহলে 3-র মধ্যে কতবার যায়? 3 বার। তাহলে আমরা এখানে 3 লিখে দিব। এখানে আছে ভাজকের ঘরে আছে স্কোয়ার আর এখানে আছে a³। তাহলে এখানে এর পাওয়ার 3, এখানে এর পাওয়ার 2। যদি আমরা 3 থেকে 2 বিয়োগ করি তাহলে এর পাওয়ার 1 হবে। পাওয়ার 1 এখানে লেখার দরকার নাই। তারপরে এখানে b², এখানে b² যদি ভাগ করি তাহলে আমাদের 1 হবে। ওইখানে 1 আমাদের এখানে লেখার দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা এখানে ভাগফলের ঘরে পাইলাম কত? 3a। এই 3a দিয়ে যদি a² b² কে গুণ করি তাহলে কিন্তু আমাদের 3a³ b² হবে। এখন আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের এখানে বিয়োগ ফল এখানে 0 হয়। তাহলে এই 0 আমাদের লেখার দরকার নাই। তাহলে আমরা এখানে -2a² b³ কেটে নিয়ে আসি। -2a² b³ কেটে নিয়ে আসলাম। তাহলে এখন আমরা a² b² দিয়ে -2a² b³ কে ভাগ করি। তাহলে এখানে এরপর আমাদের ভাজকের ঘরে আছে a² b²
আর এখানে আমাদের ভাজ্যের ঘরে -2 স্কোয়ার বি কিউব। এখানে সংখ্যা 1 আছে, এই 1 দিয়ে যদি এখানে প্লাস চিহ্ন, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আমাদের এখানে ভাগফলের ঘরে মাইনাস লিখতে হবে। এখানে ভাজ্য কোনো সংখ্যা নেই, তাহলে 1 আছে, এই 1 2 এর মধ্যে 2 বার যায়, তাহলে আমরা এখানে 2 লিখে ফেললাম। এরপরে এখানে আছে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার দিয়ে এ স্কোয়ার ভাগ করলে 1 হয়, সেই 1 এখানে লেখার দরকার নাই। এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি কিউব। তাহলে আমরা এই এখানে বি এর পাওয়ার 3, এখানে বি এর পাওয়ার 2, যদি আমরা এই 3 থেকে 2 বিয়োগ করি তাহলে আমাদের এখানে ভাগফলের করে বি এর পাওয়ার 1 হলো, অর্থাৎ বি লিখতে হবে। তাহলে এখানে -2b দিয়ে আমরা এ স্কোয়ার বি স্কোয়ারকে গুণ করি। -2b দিয়ে যদি এ স্কোয়ার বি স্কোয়ারকে গুণ করি তাহলে এখানে আমাদের হবে -2, এরপরে হলো এ স্কোয়ার বি কিউব। তাহলে এটা বিয়োগ করলে 0 হয়। তাহলে আমাদের ভাগফলের ঘরে আমরা পেলাম 3a - 2b। এটাই কিন্তু আমাদের নির্ণেয় ভাগফল। আমাদের নির্ণেয় ভাগফল 3a - 2b, এটা আমরা নিচে লিখে দেই নির্ণেয় ভাগফল। আমাদের যে নির্ণেয় ভাগফলটা পেয়েছি সেটা আমরা এর নিচে লিখে দেব নির্ণেয় ভাগফল 3a - 2b। এখন এই অনুশীলনীর যে 8 নম্বর অঙ্কটি, সেটি হলো আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো প্রথম রাশিটা হলো 36x⁴y³ প্লাস 9x⁵y², এই প্রথম রাশি। আর আমাদের দ্বিতীয় রাশি হলো 9xy। এই 9xy দিয়ে আমরা প্রথম রাশিকে ভাগ করব। তাহলে আমরা ভাজকের ঘরে কত লিখব? দ্বিতীয় রাশিটা আমাদের ভাজকের ঘরে 9xy, এটা ভাজকের ঘরে আমরা লিখে নিব। আর আমাদের প্রথম রাশিটা ভাজ্যের ঘরে লিখব 36x⁴y³ প্লাস 9x⁵y², এটা আমরা ভাজ্যের ঘরে লিখে নিব। এখন আমরা 9xy, 9 এখানে 9xy আছে, আর এখানে 36x⁴y, তাহলে এটার সাথে এটা আমরা ভাগ করি। এখন 9 দিয়ে যদি 36কে ভাগ করি তাহলে আমাদের 4 হবে, কারণ 9 আর 4 গুণ করলে কিন্তু 36। তাহলে আমরা এখানে 4 লিখে ফেললাম। এখন এই আমাদের এখানে ভাজকের ঘরে x আছে আর ভাজ্যের ঘরে x⁴ আছে, তাহলে x এর পাওয়ার এখানে 4, এখানে x এর পাওয়ার 1, এই 4 থেকে 1 আমাদের বিয়োগ করতে হবে। এখন এই 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমাদের x এর পাওয়ার 3, তার মানে এখানে আমাদের ভাগফলের ঘরে x³ লিখতে হবে। এরপরে আমাদের এখানে ভাজকে আছে y⁴, অর্থাৎ এখানে y আছে, আর এখানে আছে y³ এখানে। তাহলে এই y এর পাওয়ার 3 এখানে আছে, এই y এর পাওয়ার 3 থেকে y এর পাওয়ার 1 বিয়োগ করলে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে y⁴ অর্থাৎ y² আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে পেলাম যে 4x³y, এটা দিয়ে যদি আমরা 9xy কে গুণ করি তাহলে কিন্তু আমাদের 36x⁴y³ এটা হয়ে যায়। তাহলে আমরা 4 দিয়ে 36কে গুণ 4 দিয়ে 9কে গুণ করে আমরা 36 লিখলাম, x³ দিয়ে x কে গুণ করে আমরা x⁴ লিখলাম, এবং y² কে y দিয়ে গুণ করে আমরা y³ লিখলাম। এখন যদি আমরা এটা বিয়োগ করি 36x⁴y³ থেকে 36x⁴y³ বিয়োগ করি তাহলে আমাদের 0 হয়। 0 আমরা লিখবো না, কারণ এখানে আমাদের আরো পদ আছে, সেই পদটা আমরা নামিয়ে ফেলবো। তাহলে এখানে আমরা 9x⁵y², এটা আমরা এখান থেকে কেটে নিয়ে আসলাম। এখন আমাদের এখানে আছে 9 এর আগে আছে প্লাস, এই 9 এর আগে কোনো চিহ্ন নাই, তাহলে এখানেও কিন্তু আছে প্লাস। তাহলে এখন এই 9 এর মধ্যে কিন্তু একবার যায়। এখন এখানের প্লাস আর এখানের প্লাস, প্লাসে প্লাসে আমাদের ভাগফলের ঘরে প্লাস লিখে ফেলতে হবে। এখন 9 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে আমাদের 1 হয়। 1 সংখ্যাটি এখানে না লিখলেও চলবে। তারপরে এখানে আছে আমাদের x, আর এখানে আছে x⁵। তাহলে আমরা x দিয়ে যদি x⁵ কে ভাগ করি তাহলে আমাদের x⁴ হবে। কিভাবে হবে? কারণ এখানে x এর পাওয়ার আছে 5, আর এখানে x এর পাওয়ার আছে 1, তাহলে এই 5 থেকে যদি এখানে 1 বিয়োগ করি তাহলে 4 হয়। তাহলে এই x⁴ আমরা এখানে ভাগফলের ঘরে লিখে দিই x⁴। আমরা x⁴ লিখলাম ভাগফলের ঘরে। এরপরে এখানে আমাদের আছে কত y, আর এখানে আছে y², তাহলে এখানে y এর পাওয়ার 2 আছে এখানে, আর এখানে আছে y এর পাওয়ার 1। তাহলে এই y এর পাওয়ার 2 থেকে y এর পাওয়ার 1 যদি বিয়োগ করি তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। তাহলে এখানে আমাদের y এর পাওয়ার 1, অর্থাৎ এখানে y হবে
তাহলে এক্স টু দি পাওয়ার 4y দিয়ে আমরা 9xy কে গুণ করলে আমাদের কি হয়ে যায় 9 এক্স টু দি পাওয়ার 5y স্কোয়ার। এটা বিয়োগ করলে আমাদের শূন্য হয়। তাহলে আমাদের ভাগফলের ঘরে আমরা যা পেয়েছি সেটা এখানে নির্ণয় ভাগফল আমরা লিখে দেই। নির্ণয় ভাগফল হলো 4x³ স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4y। এটাই হলো আমাদের নির্ণয় ভাগফল। এখন আমরা 9 নাম্বার যে ভাগ অঙ্কটি সেটা করব। এখন 9 নাম্বার ভাগ অঙ্কের প্রথম রাশি হলো a³ b টু দি পাওয়ার 4 মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7। এটা হলো আমাদের প্রথম রাশি। এরপর আমাদের যে দ্বিতীয় রাশি যেটা দিয়ে আমরা ভাগ করব, যাকে আমরা ভাজক বলি, সেটা হলো মাইনাস a³ b³। তাহলে আমরা ভাজক এখানে দ্বিতীয় রাশি, এটা ভাজকের ঘরে লিখে ফেলি। এরপরে আমাদের যে প্রথম রাশি সেটা আমরা ভাজ্যের ঘরে লিখে ফেলি। আমরা ভাগ করব, আমরা এখানে ভাজ্যের ঘরে প্রথম রাশিটাকে লিখে ফেললাম। তাহলে আমাদের যে ভাজক এখানে মাইনাস আছে, আর আমাদের যে ভাজ্য এখানে আমাদের প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসটা আমরা ভাগফলের ঘরে লিখে ফেলবো। এখন আমরা এখানে a³ ভাজকের ঘরে a³ আর এখানে ভাজ্যের ঘরেও a³ দিয়ে যদি a³ ভাগ করি তাহলে আমাদের এখানে 1 হয়। কারণ এখানে 3 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 0 হয়। তাহলে a টু দি পাওয়ার 0 আর a টু দি পাওয়ার 0কে আমরা 1 লিখতে পারি। তাহলে এখানে 1 সংখ্যাটি লেখার আমাদের প্রয়োজন নেই। তাহলে এখানে এরপরে আমাদের এখানে আছে b³ আর এইখানে ভাজ্যের ঘরে আছে b টু দি পাওয়ার 4। তাহলে এই b এর পাওয়ার 4 থেকে b এর পাওয়ার এখানে 3 আমরা বিয়োগ করে ফেলি। তাহলে এই 4 থেকে যদি এই 3 বিয়োগ করি তাহলে আমাদের হয় 1। তার মানে b এর পাওয়ার 1 অর্থাৎ b। এই b আমাদের ভাগফলের ঘরে লিখতে হবে। তাহলে আমরা মাইনাস b পেলাম। তাহলে আমরা ভাগফলের ঘরে যে মাইনাস b লিখেছি সেই মাইনাস b দিয়ে ভাজকের ঘরে যা আছে সেটাকে গুণ করে আমরা এখন এই ভাজ্যের ঘরে লিখে দেই। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস এখানে আমাদের আগে না লিখলেও চলবে। তাহলে এখানে আছে b আর এখানে আছে a³ b³। তাহলে b দিয়ে a³ b³ গুণ করলে আমাদের হবে a³ b টু দি পাওয়ার 4। এটা আমরা এখানে সেম পদ বিয়োগ করলে শূন্য হয়। শূন্য আমাদের লেখার দরকার নেই, কারণ এখানে আমাদের আরও পদ আছে। তাহলে সেই আরও পদটা আমরা নিচে নামিয়ে নিয়ে আসি। তাহলে 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7 আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন আমাদের যে ভাজক মাইনাস a³ b³ এইটা দিয়ে আমরা এখানে মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7কে ভাগ করব। সেটা কিভাবে করব? এখন এখানে আমাদের ভাজকের ঘরে আছে মাইনাস আর এখানে ভাজ্যের এখানে আছে মাইনাস। তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তাহলে আমরা এখানে ভাগফলের ঘরে প্লাস লিখব। এখন আমাদের এই ভাজকের এখানে কোনো সংখ্যা নাই, তাহলে মনে করি 1 আছে। সেই 1 দিয়ে যদি এই 3কে ভাগ করি তাহলে ভাগফল হবে 3। সেই 3 আমরা ভাগফলের ঘরে লিখে দেব। এরপরে আমাদের এখানে ভাজকের ঘরে আছে a³ অর্থাৎ a এর পাওয়ার 3 এবং ভাজ্যের ঘরে আছে a টু দি পাওয়ার 7 অর্থাৎ a এর পাওয়ার হলো 7। এই 7 থেকে a এর পাওয়ার 7 থেকে a এর পাওয়ার 3 যদি বিয়োগ করে দেই তাহলে a এর পাওয়ার 4 থাকবে। এই a টু দি পাওয়ার 4 সেটা আমরা ভাগফলের ঘরে লিখে দিলাম। এখন আমাদের এরপরে এখানে আছে b এর পাওয়ার আছে ভাজকের ঘরে 3 এবং ভাজ্যের ঘরে আছে b টু দি পাওয়ার 7 অর্থাৎ b এর পাওয়ার হলো 7। তাহলে এই 7 থেকে b এর পাওয়ার 7, এই 7 থেকে যদি আমরা b এর পাওয়ার 3 বিয়োগ করি তাহলে আমাদের b এর পাওয়ার হবে 4, কারণ 7 থেকে 3 বিয়োগ করলে 4। তাহলে এটা আমরা ভাগফলের ঘরে আমরা এখন লিখে দেই। তাহলে b টু দি পাওয়ার কত হইবে? এখানে 7 থেকে 3 বিয়োগ করলে 4 হবে। তাহলে b টু দি পাওয়ার 4 আমরা ভাগফলের ঘরে লিখে দিলাম। তাহলে আমরা ভাগফলের ঘরে পেলাম 3a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4। এই 3a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 দিয়ে যদি আমরা মাইনাস a³ b³ গুণ করি তাহলে আমাদের হবে মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7। কারণ হলো এখানে a টু দি পাওয়ার 4, এখানে a³ গুণ করলে পাওয়ার যোগ হয়ে যাবে।
আবার এখানে বি টু দি পাওয়ার 4, এখানে বি কিউব গুণ করলে পাওয়ার যোগ হয়ে যাবে, অর্থাৎ এখানে 4 এখানে 3, তাহলে বি টু দি পাওয়ার 7 হবে। এখন এখানে সেম পদ বিয়োগ করলে 0 হবে। তাহলে আমাদের নির্ণয় যে ভাগফলটা, এই ভাগফলটা এখন আমরা এখানে নিচে লিখে দিব। তাহলে আমরা যে ভাগফলটা পেলাম সেই ভাগফলটা আমরা এখানে নিচে লিখে দিয়েছি। আমরা ভাগফল পেয়েছি -b + 3a টু দি পাওয়ার 4b। এটাই হলো আমাদের নির্ণেয় ভাগফল।